আর দর্শক বন্ধু, অবশেষে চলতি বছর থেকে উচ্চ মাধ্যমিকে 4টে সেমিস্টার এবং 11 বছর পর সিলেবাস পরিবর্তন। আসুন এই নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, একাদশ ও দ্বাদশ মিলিয়ে 4টে সেমিস্টার। তৃতীয় ও চতুর্থ সেমিস্টারে হবে উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন। তৃতীয় সেমিস্টার নভেম্বরে, চতুর্থ সেমিস্টার মার্চে। প্রথম তৃতীয় সেমিস্টার MCQ, দ্বিতীয় চতুর্থ সেমিস্টার মাঝারি ও বড় প্রশ্ন। ল্যাবরেটরি নির্ভর বিষয়ে প্রতি সেমিস্টার হবে 35 নম্বরের, মোট 70 নম্বর, বাকি 30 নম্বর প্র্যাকটিক্যাল ও প্রজেক্ট ওয়ার্ক। ল্যাবরেটরি নির্ভর বিষয় না হলে প্রতি সেমিস্টার 40 নম্বরের, মোট নম্বর 80, বাকি 20 প্রজেক্ট ওয়ার্ক। প্রথম তৃতীয় সেমিস্টারের সময় 1.5 ঘন্টা, চতুর্থ সেমিস্টার 2 ঘন্টা। দ্বাদশ শ্রেণীর টেস্ট নেই। বৃত্তিমূলক শিক্ষাবাদে সব বিষয়ে পাঠ্যক্রম বদল। তৃতীয় ও চতুর্থ সেমিস্টার অন্য স্কুলে গিয়ে দিতে হবে। একটি অ্যাডমিট কার্ড দিয়ে 2টি সেমিস্টার দেওয়া যাবে। চলতি বছর থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার পদ্ধতি চালু হবে। বৃহস্পতিবার তার পাঠ্যক্রম প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তা তাদের ওয়েবসাইটেও দেওয়া হয়েছে। এদিন সংসদ সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য বলেন, উচ্চ মাধ্যমিকের 62টি বিষয় রয়েছে, তার মধ্যে 13টি বৃত্তিমূলক বিষয় বাদে সব পাঠ্যক্রম বদলেছে। 11 বছর পরে পাঠ্যক্রম বদল হলো। সব থেকে বেশি বদলেছে বাংলা এবং ইংরেজি, কম বদলেছে বিজ্ঞানের বিষয়গুলি। চিরঞ্জীব জানান, একাদশ শ্রেণীর 2টি সেমিস্টার সংশ্লিষ্ট স্কুল পরিচালনা করবে। দ্বাদশের 2টি সেমিস্টার হবে সংসদের তত্ত্বাবধানে। ওই 2টি সেমিস্টারের নম্বর থেকেই দ্বাদশের ফলাফল নির্ধারণ করা হবে। বিজ্ঞান বিষয়গুলির ক্ষেত্রে 2টি সেমিস্টার মিলিয়ে মোট নম্বর 70 এবং 30 নম্বর প্র্যাকটিক্যাল ও প্রজেক্ট ল্যাবরেটরি নির্ভর এমন বিষয়ে 2টি সেমিস্টার মিলে মোট নম্বর 80 এবং 20 নম্বর প্রজেক্ট। 40 নম্বরের পরীক্ষায় 5 নম্বর 24 এবং 70 নম্বরের পরীক্ষায় 5 নম্বর 21। প্রথম এবং তৃতীয় সেমিস্টারের জন্য পড়ানোর সময় 100 ঘন্টা এবং দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারের পড়ানোর সময় 80 ঘন্টা। পড়ুয়াদের শিক্ষকদের কাছে কোনো প্রশ্ন থাকলে বা অতিরিক্ত ক্লাসের জন্য বরাদ্দ 20 ঘন্টা। এবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে গুজরাটি, ফ্রেঞ্চ এবং পাঞ্জাবি বাদ পড়েছে, জানান চিরঞ্জীব। কারণ ওই 3টি বিষয়ে পরীক্ষার্থীর সংখ্যা 10-এরও কম হয়ে গিয়েছে। তার বদলে সায়েন্স অব ওয়েল বিলিং, সাইবার সিকিউরিটি এবং অ্যাপ্লিকেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসেছে। এর মধ্যে সাইবার সিকিউরিটি শুধু বিজ্ঞান বিভাগের পড়ুয়ারা নিতে পারবে। এছাড়াও অ্যাগ্রোনমি বিষয়টির নাম পরিবর্তন হয়েছে কৃষিবিদ্যা এবং হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্টের নাম হয়েছে হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট। শারীরিক শরীরশিক্ষা হয়েছে স্বাস্থ্য ও শরীরশিক্ষা। সংসদের খবর, বাণিজ্যের পাঠ্যক্রমে নতুনত্ব এসেছে। ইতিহাসে 71-এর মুক্তিযুদ্ধ এবং তার প্রভাব যুক্ত করা হয়েছে। এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকবেন।